অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা নেই। তাহলে কি এনসিপি শাপলা প্রতীক পেতেই চলেছে? যদিও এখনো সরকার থেকে কোনো ঘোষণা করা হয়নি যে এনসিপি শাপলা প্রতীক পাবে কিনা, তবে যে আইনি ও রাজনৈতিক যে বাধাগুলো ছিল শাপলা প্রতীক পাবার, সেগুলো প্রায় কেটেই গেছে এনসিপির জন্য। আর কোনো বাধা নেই এনসিপির জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপির সেই বাধাগুলো কি কি, কোন বাধাগুলোর কারণে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। প্রথমে নির্বাচন কমিশনার থেকে জানানো হয় আইনি জটিলতার কারণে শাপলা প্রতীক কাউকে দেওয়া হবে না। পরবর্তীতে যখন এনসিপি নির্বাচন কমিশনারকে দের হিসাব নিকাশ করে কাগজে কলমে বুঝিয়ে দেয়, তখন নির্বাচন কমিশনার থেকে বলা হয় যে শাপলার প্রতীক আপনারা পাবেন না, কারণ শাপলার প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্যে এই শাপলার প্রতীক দাবি করেছে। অর্থাৎ এনসিপির আগে, মানে এনসিপি যে শাপলা প্রতীক চেয়েছিল তার আগেই শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য পার্টি, মানে রাজনৈতিক একটি রাজনৈতিক দল নাগরিক ঐক্য। তো এটার সভাপতিকে, নাগরিক ঐক্যের সভাপতি হচ্ছে মাহমুদুর রহমান মান্না। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তো ইনি এনসিপির আগে শাপলা প্রতীক চেয়েছিলেন। এটি একটি রাজনৈতিক ও আইনি বাধা ছিল এনসিপির জন্য। আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে এটার একেবারে সুরাহা করলেন মাহমুদুর রহমান মান্না সাহেব। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বলে দিয়েছেন যে এনসিপিকে যদি শাপলার প্রতীক দেয়া হয় তাহলে আমি কোনো মামলা করব না, বা আমার পক্ষে তো কোনো আরো অভিযোগ থাকবে না। আপনারা যে ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তিনি সরাসরি ভাবে এটি বলে দিয়েছিলেন। এই পোস্টের কমেন্টে তিনি বলেছেন, এই তরুণ যুব সমাজ ছেলেরা বাংলাদেশ থেকে একজন স্বৈরাচার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়েছে। তারা আমাদের কাছে এসেছিল, তারা আমাকে অনেক কথা বলছে, আমি তাদের প্রতি অনেক দরদি হয়ে গেছি। ফলে আমি আমি তাদের সরকার যদি তাদেরকে এনসিপি প্রতীক দেয় তাহলে আমি একটাই অঙ্গীকার করতে পারি, আমি কোনো মামলা করব না। এখন আইনি যে রাজনৈতিক বা আইনি জটিলতা ছিল শাপলা প্রতীক পাওয়ার জন্য, যেটা ছিল সেটা কিন্তু আর থাকছে না। এখন শাপলা প্রতীক পাওয়ার জন্য এনসিপির কোনো আইনি রাজনৈতিক জটিলতা থাকছে না। ফলে এখন বলাই যায় যে শাপলা প্রতীক এনসিপি পাচ্ছে। এটা নিয়ে তারা প্রায় গত 5 থেকে 6 মাস ধরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। শাপলা প্রতীক কি এনসিপি পাবে? যদিও সার্জিজ আলম হাসান আব্দুল্লাহ অনেক হুঁশিয়ারি করে কথা বলেছিল ফেসবুক পোস্টে। অবশেষে আজকে আমরা যেটা মানে আপনার নিশ্চিত হতে পারলাম যে শাপলা প্রতীক পেতে আর কোনো জটিলতা নেই। আশা করা হয় যে আমরা বেশ কয়েকদিনের মধ্যে বা গত কয়েকদিনের মধ্যে এটা নির্বাচন অফিস অর্থাৎ ইসি পরিষদ থেকে আমরা জানতে পারবো শাপলা প্রতীক এনসিপি পাবে কিনা। তবে আমার যতদূর বিশ্বাস, যেহেতু আর আইনি বা রাজনৈতিক কোনো জটিলতা নেই, সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে শাপলা প্রতীক পেতে চলেছে এনসিপি। আপনার কি মনে হয়? আমি 100% বিশ্বাস যে শাপলা প্রতীকই এনসিপি পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।